মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামা নাই, ডিজিটাল এই যুগ জামা নাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাদন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ধরো, তার তো বাদন ফোন। আমার নিজেদের পরিবর্তন দরকার আছে না নাই? তাহলে বৃদ্ধদের কাজ দিলাম একটা, যুবকদের কাজ কয়টা? কয়টা? 5টা। 1 নম্বরে নামাজ কাজা করা যাবে যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলছেন ওগো ঈমানদারেরা শোনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। তার মানে যারা প্রেমিকার পিছনে ঘুরে বেড়ান, ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাই, মনের দুঃখে মাল খান টাল হয়ে পড়ে থাকেন না, ওইগুলো করার দরকার নাই। যেহেতু আপনারে ভালোবাসে নাই, সুতরাং আপনি এবার ধৈর্য দিয়ে নামাজ দিয়ে মোকাবেলা করেন। মসজিদে ঢুকে যান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আপনার এমন একজন দান করে দেবে যে একদিন অথবা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে একদিন দেখবেন যে আপনি যেই জায়গায় পৌঁছাইয়েছেন, এটা দেখার পরে যারে আই লাভ ইউ বলেছিলেন ফেরত দিয়েছিল, ওই মেয়েটা একদিন কষ্ট পাবে। আহারে, ওই দিন যদি ওর আই লাভ ইউ টু বলে দিতাম, তাইলে তো দুইজনের টু একসাথে থাকতাম। ঠিক না বেটে? কথা কি বোঝা গেছে? সাহায্য চাইতে হবে কার কাছে? বিপদে পড়েছেন, ডাকবেন কাকে? আল্লাহকে। মুসিবতে ডাকবেন কাকে? নামাজ পড়বেন, আল্লাহ সহজ করে দিবেন চলার পথ। 2 নম্বর কাজ হলো দাড়িটা কাটা যাবে না, দাড়িটারে সংরক্ষণ করতে হবে। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে। আর 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ আপনারা বলেন কি হবে? অসৎ কাজে। এই 5টা কাজ আমার যুবকদের জন্য মনে কি থাকবে? আল্লামা সাইদির নিয়ে একটা সঙ্গীত শোনানোর রিকোয়েস্ট করেছিল, শোনাবো? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই গো, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এগুলো দেবেন তা আগে তো বলবেন না, রাত 12:30 এসে বলতেছেন 1টার সময়, এখানে 1টা বাজে গেছে। উঠানোর কথা 10টায় দেবেন, 12টায় শেষ, 1টা বাজে গেছে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই?
জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় থাকতে রাজি আছি? কারা কারা রাজি দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। জান মাল দেবেন? মাল নেব আজকে, জান নেব না। এই ভিতরে যান, যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে শিগগির। আর আমার হাতে যদি কেউ দেন দিতে পারেন, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজনে মাহরুম হওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য আপনাদের মধ্যে প্যাকেট যাওয়ার পরে কেউ মাহরুম হবেন না। যা যা আছে দেন। বিড়ি সিগারেট থাকলেও দিতে পারেন। মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনেরাও দিতে পারেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, কেউ উঠে চলে যাওয়া যাবে না। আমার হাতে যারা দিবেন, একজন যুবক ভাই, নাম কি? নাম কি? হাবিবুর রহমান হাবিব। দেখেন মোরে আল্লাহ মেলা টাকা, 3,110 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় দুনিয়ার মুসিবত মুক্ত করে দাও, আখিরাতের জীবনটা মুক্তির করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? তাড়াতাড়ি বলেন। ও আমার ভাইরা, লিসেন করে না, দাও না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামা নাই, ডিজিটাল এই যুগ জামা নাই। অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাদন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ধরো, তার তো বাদন ফোন। আমার লেখা টাকাও দিয়ে গিয়েছে। খুশি কিনা আপনারা? জামাত ইসলাম শুধু ইয়ানত নেয় না, এখন আলহামদুলিল্লাহ দেয়ও। আগে স্টেজে উঠতে দেননি, তা দেবে কেন? ঠিক না বেঠিক? আগে অন্তত এই নেতাগুলো স্টেজে উঠার চিন্তা তো দূরের কথা, এদের নাম পোস্টারে দেওয়া তো দূরের কথা, শ্রোতাও হবে এইটাও যদি জানতো তাহলে সেই মাহফিল বন্ধ হয়ে যেত। ঠিক না বেঠিক? তো মোহতারাম, আমাদের শ্রদ্ধাভাজন রাহবার, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, উনি 10,000 টাকা পুকুরপাড় SNB ফাজিল ডিগ্রি মাদ্রাসার উন্নয়ন কল্পে দান করেছেন। আল্লাহ মুহতারামের দানকে কবুল করে দিন। ভাই আরেকটা দান, এই যে আমার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র আলাউদ্দিন আল আজাদ, মানে এখন ঢাকায় আছে। হ্যাঁ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জের সভাপতি ছিলেন, চেয়ারম্যান পদপ্রার্থী, সামনে চেয়ারম্যান ইলেকশন করবে। ইনশাআল্লাহ 10,000 টাকায় চেয়ারম্যান ইলেকশন হবে না? ও আরো পরে দেবে ইনশাআল্লাহ। যাক, তাইলে মেনে নিই নাকি? না হইলে আর একটু চাপ চাপ দিতাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুহতারাম, আপনাদের এই সন্তান, এই ইউনিয়নের সন্তান, ঢাকাতে যদিও নিজের মোটামুটি বসার একটা জায়গা করেছেন, আপনাদের জন্য, এই সমাজের জন্য তিনি ভূমিকা রাখবেন এবং রাখছেন। আজকের এই 10,000 টাকা আল্লাহ এই দানকে কবুল করে নিন, নেক মাকসাদ পুরা করে দিন, বলেন আমিন। আরো যারা দিবেন তারা প্রস্তুতি নেন। আমরা যেহেতু কাল আবার এই মাহফিল রয়েছে, কাল আবার রয়েছে না, কালকে আবার মাহফিল। এদিকে কুয়াশা যেভাবে ধেয়ে আসতেছে, তাতে করে শীতটা অনেক বেশি মনে হচ্ছে। আমার যুবকেরা দাঁড়ানো এই ডান পাশে, যদি বসার সুযোগ হয় তাহলে মনে হয় বসলে, আর শীতের সময় অনেকেই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে, তো সুতরাং ভালো লাগলে দাঁড়িয়ে থাকলেও অসুবিধা নেই। আর যদি বসা যায় তাহলে বসবেন, এখানে বসলে ক্ষতি হবে না, বরং হতে পারে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা। আল্লাহ কাকে কখন কি করবেন আমরা কেউ জানি না, ঠিক না বেঠিক? 5 দিন আগেও যাদের ঘর বাড়ি ছিল, আজকে অনেকের ঘর বাড়ি। আচ্ছা বলেন তো, যে চুরি করা ভালো না খারাপ? কি ভালো? দেখবেন কোন চোর কোনদিন বলে যে আমি চোর? কেন বলে? বল যার কাছে চুরি করা কাম, চোর এটাও চায় না যে তার বউ জানুক যে সে চোর।
আমার কথা কি বুঝতে পারছেন? আবার নামাজ পড়া ভালো না খারাপ যদি জিজ্ঞাসা করা হয় কি বলবো? একজন বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ পড়া ভালো না খারাপ, কি বলবো? বলবে যে ভালো। তাহলে ভালো ভালো, খারাপ খারাপ, কি ঠিক আছে? আমি তার একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? আরো জোরে বলেন, কার আইন ভালো? আল্লাহর আইন ভালো। তা আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথার ভালো করে শুনেন, কথা বলি শেষ করে দিই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আইন চালু করার। কি বিশ্বাস হয়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা। কে বলতেছেন? আল্লাহ নিজেই নিজের কথা বলতেছেন, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করে যত আইন চালু আছে সমাজে, সমস্ত আইনের উপর আল্লাহর আইনকে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ 3 জায়গায় কথা বলেছেন। আল্লাহু কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই ঘোষণা যখনই দিবা, আল্লাহ তার নবীকে কইতেছে, কিন্তু ইসলাম যারা পছন্দ করে না ওরা এটাকে স্বাভাবিকভাবে দেন। সব কথা আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, আমি যে কথা বলতেছিলাম আল্লাহর আইন ভালো, আমরা সবাই বলতেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। তোমরা আল্লাহর আইন কায়েম করো, আল্লাহর দ্বীন কায়েম করো, এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করো না। এই কথা কে বলছেন? এই কথা জামাতের লোকেরা কইছে। কাক কইছে? দুনিয়ার সব মানুষকে বলছে, বিশেষ করে মুসলমানদেরকে বলছে, আল্লাহর দ্বীন তোমরা কায়েম করো। আমাদের দেশে আল্লাহর দ্বীন কায়েম নাই। এটা দরকার আছে না নাই? দেখেন, আমি একটু আগে যে মাহফিলের কথা বললাম সেখানে কথাটা বলছি। আমাদের দেশে কিছু লোক আছে, সমাজে কিছু লোক আছে, না লোকও ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, এই আল্লাহর আইনের কথা কইলে তোমার কাছে ভাই আমি নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের খাবো, নিজে করবো, আমি সব রাজনীতির মধ্যে আছে কিনা এরকম অসহায় পুকুর পাড়ে লাগায় নাই আছে। আমি আপনাদেরকে বলি, দেখেন আমাদের আদর্শ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ বললেন না? একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছেন। আচ্ছা, উনি যদি কইতেন নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের খাবো, নিজে পড়বো, রাজনীতির মধ্যে নেই, তাহলে যুদ্ধে যাওয়া লাগতো? মনে লাগতো কিনা? ওনাকে এই কারণে পাঠানো হয়নি, ওনাকে আল্লাহর আইন চালু করার জন্যই, দ্বীনকে বিজয় করার জন্য পাঠানো হয়েছে। সমস্ত দ্বীনের উপর, সমস্ত আদর্শের উপর ইসলামকে বিজয়ী করতে হবে। আমাদের দেশে যদি ইসলাম আল্লাহর আইন চালু হয়ে যায়, আপনাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহর আইন ভালো, এ কথা কিন্তু কইছেন আপনারা, কইছেন না? আল্লাহর আইন এই দেশে চালু হোক, এটা আপনারা চান না? কারা কারা জানেন? হাত তুলে যে আল্লাহর আইন আমরা চাই। হ্যাঁ, আল্লাহর আইন আমরা চাই। খালি চাইলেই কি হবে? এই জন্য চেষ্টা করতে হবে না? সময় নাই, আলোর দিকে বললাম না? আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন আল্লাহর আইন চালু করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে চাই না? চাই কিনা? আল্লাহ তাআলা বলছেন যে যারা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর আইন চালু করার জন্য চেষ্টা করবে, এটা তাদের জন্য কল্যাণকর। আর আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এমন জান্নাত যে জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ, সেখানে সুন্দর সুন্দর আবাস থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো একজন মানুষের জন্য সত্যিকারের সফলতা। আমরা এই সফলতা চাই, কি বলেন, চাই কিনা? এই জন্য আমাদের এই দেশটা খুবই সুন্দর দেশ। সম্পদের অভাব নেই, অভাব হলো সৎ লোকের শাসনের অভাব, চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের অভাব, দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব, দখলবাজ মুক্ত নেতৃত্বের অভাব। আর এই নেতৃত্বের অভাব পূরণ করতে পারে একমাত্র ইসলাম। কি বলেন? একমাত্র ইসলাম, একমাত্র ইসলামী ব্যক্তিত্ব। আজকে বাংলাদেশের সর্বত্রই একটা আওয়াজ হচ্ছে, রাষ্ট্রল থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে মানুষ কানাঘুষা করতেছে যে সবই তো দেখলাম। কি বলেন, বলতেছে না? দেখুন, এটা কিন্তু একটা কমন আলোচনা যে সব তো দেখলাম, এবার একটু আমরা ওলামা মশাই আলেম ওলামা ইকরাম এবার দেখি। আরো কয় যে এবার জামাত ইসলামীকে দেখবো, বলে কিনা বলে। সর্বত্রই আওয়াজ, এই আওয়াজ আমি থাকবেন কেমনে কন্ত দেখি? আজহারের মিটিং এ বাধা দিয়ে কি এই কথা শেয়ার দেব? মৌলানা মিজানুর রহমান আজহারের মিটিং এ বাধা দিয়ে মাহফিলে, এই কথা কি মানুষের মুখে বন্ধ করা যাবে? বলেন, আমির হামজা মাহফিলে বাধা দিয়ে কি এই কথা বন্ধ করা যাবে? এই কবির বিন সামাদের মাহফিলে বাধা দিয়ে কি এই কথা বন্ধ করা যাবে? মানুষের মুখ থেকে এই কথা বন্ধ করা যাবে না। কাজেই ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, পুরুষের লাভ, মহিলার লাভ, মুসলমানের লাভ, অমুসলমানের লাভ। দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, দখলবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সবাই বেকারত্ব থাকবে না। আমরা বলি যে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে আমরা শক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ, কর্মে পরিণত করবো, কোনো বেকার থাকবে না। নারীরা নির্বিঘ্নে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত খুঁজে পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্তকে এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা বলি, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাদুলিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী চলবে, তার সতীত্ব হরণ করা দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর কোন দুর্বৃত্ত সমাজে খুঁজে পাওয়া যাবে না। আপনার সমাজ হোক, এটা আপনারা চান না? আমরা চাই, সেটা সবাই মিলে আমরা চাই। কাজে আসুন, আমরা এরকম একটা সমাজ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। এই শান্তির বাংলাদেশের জন্যই মাত্র 1 মাসে 2000-এরও অধিক লোক জীবন দিয়েছে। ছোট ঘটনা না কিন্তু। এই যে মাহফিল করতে পারতেছেন, আমরা যারা ঢাকায় ছিলাম জানি, 4 তারিখে 4 আগস্ট ঢাকার রাজপথে রাস্তায় রাস্তায় লাশ করেছিল মানুষের। রিক্সাওয়ালার লাশ, ছাত্রের লাশ, ছাত্রীর লাশ, শ্রমিকের লাশ, শিক্ষকের লাশ, মায়েদের লাশ রাস্তায় রাস্তায় করেছিল। এরপরে কিন্তু এই স্বাধীনতা আপনারা পেয়েছেন। তাহলে দেশটাকে আমরা ভালো বানানোর চেষ্টা করবো না? মনে করবো কিনা? আমরা এই উল্লাপাড়াকে আমরা আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ। মানবিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলতে চাই, সুন্দর উল্লাপাড়া হিসেবে আমরা গড়ে তুলবো, যেখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ কেউ থাকবে না। এরকম উল্লাপাড়া চান না আপনারা? আমরা সবাই মিলে এটাকে গড়ে তুলব। এই এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এবং সেটা কারা করবে? আমরাই। আপনারা করবেন, আপনারা করবেন। আপনারা এলাকার মানুষ, আমি সব এলাকায় বলছি,
এই উল্লাপাড়াকে আদরে এই উল্লাপাড়া যে গড়ে তোলার জন্য স্ব এলাকার লোকেরা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বানানোর কাজে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সরকারের কাছ থেকে আনার। আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি নির্বাচন কখন হবে সেটা পরের কথা, এখনো উল্লাপাড়ার উন্নয়নের জন্য আর কি কি করার সুযোগ আছে বর্তমান গভর্নমেন্টের কাছ থেকে, এটা আমরা করার চেষ্টা করতেছি রাস্তাঘাট সহ। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, আসুন আমরা আগামী দিনে এই উল্লাপাড়াকে একটা সুন্দর উল্লাপাড়া হিসেবে, শান্তির উল্লাপাড়া হিসেবে, চাঁদাবাদ মুক্ত উল্লাপাড়া হিসেবে, আধুনিক উল্লাপাড়া হিসেবে, মানবিক উল্লাপাড়া হিসেবে আমরা ইসলামের উল্লাপাড়া হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আবার ওই কথা বলে শেষ করি, দুনিয়ার জীবনে শেষ জীবন নয়, আর একটা জীবন আছে, সেখানে কারোর কোন মাতবরি নেতৃত্ব কিছুই থাকবো না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন কেউ কারোর জন্য কথা বলতে পারবে না, কিছুই করতে পারবে না। বিচার ফয়সালার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে। আসুন আমরা সবাই মিলে ওই আল্লাহকে ভয় করে সমাজে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজন